নমস্কার, আমি দুর্গাপুর এপিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? বাড়িতে গৃহবন্দী অবস্থায় তোমরাও আমিও আজ সকলেই, গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ সকলেই আমরা আজকে গৃহবন্দী অবস্থায়। সত্যিই আজকে আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা আজকে গৃহবন্দী অবস্থায় এভাবে আজকে আমাদের দিন যাপন করতে হচ্ছে। আমাদেরও ভালো লাগছে না তোমাদের ছেড়ে থাকতে, তো কিচ্ছু করার নেই। যা পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য আজকে আমাদের এভাবেই আমাদের দিন কাটাতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের পড়াশোনার ব্যাপারে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, স্কুল থেকে একটা সিস্টেম, একটা নিয়ম চালু করা হয়েছে। তো এ ব্যাপারে আজ আমি তোমাদের একটা অঙ্কের ক্লাস নেব, ক্লাস 6-এর। এই প্রসঙ্গে বাড়ির যে প্রত্যেক ছাত্রছাত্রীর যে গার্জিয়ান আছে, বাবা মা, দয়া করে আপনার ছেলে বা মেয়ের পাশে ভিডিও চ্যানেলটি দেখার সময় আপনারাও অবশ্যই ছেলে বা মেয়ের পাশে থাকবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আপনারাও আপনার সন্ততিদের সেক্ষেত্রে পাশে থেকে একটু সহযোগিতা করবেন। আজ তোমাদের ক্লাস 6-এর যে সাবজেক্ট আমি আজ শুরু করব সেটি হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। এই চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা একদিনে হয়তো শেষ হবে না। যে কটা ক্লাস লাগবে আমি এই ইউটিউব চ্যানেলে আমি সাবস্ক্রাইব করব, আপলোড করে দেবো। তোমরা পরপর ক্লাসগুলো চ্যানেলটা লক্ষ্য রাখো। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা নোটিফিকেশান আকারে ক্লিক করে রাখবে, যাতে কোনো ভিডিও, কোনো স্যার বা ম্যাডাম যদি ক্লাস নেন, তাহলে সেক্ষেত্রে তোমরা অটোমেটিক্যালি সেই ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক, আজকে আমি অঙ্কর ক্লাস দিয়ে শুরু করছি। আজ বাড়িতে থেকেই, তোমার বাড়িতে, আমার বাড়িতে থেকেই আমরা পড়াশোনা আজকে এভাবেই চালিয়ে যাব। তোমরা চেষ্টা করবে ভিডিওটি দেখে এরপর বাড়িতে অঙ্কগুলি পরপর করার চেষ্টা করবে। শতকরা, একে ইংরেজিতে আমরা বলি পার্সেন্টেজ। শতকরা, ইংরেজিতে বলছি পার্সেন্টেজ। শতকরা এই শব্দটার মানে কি? দেখো, শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা দেখো পাচ্ছি শতকে প্রকাশ করা। শতকে প্রকাশ করা, তাহলে এইখানে আসছে শতকে প্রকাশ করা মানে শতক করা, তাহলে একসঙ্গে করলে যুক্ত কি পাচ্ছি? শতকরা। তাহলে আমরা কোনো একটা অঙ্ককে যখনই আমাকে শতকে প্রকাশ করতে হবে, সেইটাকেই আমরা বলবো শতকরায় প্রকাশ করা। তাহলে শতক আমরা ছোট থেকেই জানি, শতক বলতে কতকে বুঝি? 100কে। তাহলে 100কে আমরা বলি শতক, অর্থাৎ 100। তো এই শতককে প্রকাশ করার জন্য একটা ছোট্ট আমরা চিহ্ন দিয়ে থাকি। যেমন আমরা দেখো, আমরা ছোট থেকেই পড়েছি, আমরা অঙ্ক জ্যামিতি করার সময় একটা ডিগ্রি চিহ্ন দিই। ডিগ্রির চিহ্নটা কি দিয়ে থাকি? ডিগ্রির চিহ্নটা এরকম মাথায় আমরা এরকম একটা ছোট্ট একটা গোল চিহ্ন দিয়ে থাকি, তাই না? তো সেক্ষেত্রে আমরা শতকরা, এই শতকরাকে প্রকাশ করার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করব, যাকে আমরা বলবো পার্সেন্টেজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই পার্সেন্টেজ কিন্তু চিহ্নটা প্রকাশ করবে, কিন্তু এর পাশে দেখো আমি লিখে দিচ্ছি, এর কোনো আমরা পাশে কিন্তু একক দেব না। অর্থাৎ একক দেবো না বলতে, আমরা বাজার থেকে যখন আমরা চাল ডাল বা কোনো কিছু তেল যখন কিনি বা ফলমূল যখন কিনি, তখন আমরা তার পাশে ধরো 5 কেজি, 5 টাকা, 5 লিটার, 10 টাকা, ঠিক আছে, 10 গ্রাম, এরকম আমরা একক ব্যবহার করি। কিন্তু এখানে আমরা এই যে চিহ্নটা ব্যবহার করব, এর পাশে কিন্তু আমরা কোনো একক দেব না। কেন একক দেব না? না, পার্সেন্টেজ, শতকরা মানে হচ্ছে এটা একটা আনুপাতিক ভাগহার। অর্থাৎ কোনো কিছু উপরে একটা সংখ্যা, অর্থাৎ লবে একটা সংখ্যা আছে, আর নিচে যে সংখ্যাটা দিয়ে প্রকাশ করব, সবসময় প্রকাশ করব সেই সংখ্যাটা 100 দিয়ে। কেন 100? না, যেহেতু এটা শতক, তাহলে শতক আছে বলে নিচে আমরা সবসময় নিচে দেব 100। তাই উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, এই সংখ্যাটা নিচে কত থাকবে? 100। এই 100 নিচে দিয়ে যখন প্রকাশ করছি, তখন সেইটা হচ্ছে শতকরা। এবার দেখো, ধরো তোমাদের একটা অঙ্ক বোঝাই। ধরো মনে করো তোমাকে বলেছে যে সুদের হার 5%, বা কত? সুদের হার 5%, মানে 5%। আমরা বাংলাতে 5% বলি না, আমরা বলতে সুবিধার জন্য কি বলি? 5%।
এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 100 টাকায় ধরো ব্যাংক সুদ দিচ্ছে 5 টাকা, তাহলে 100 টাকায় সুদ দিচ্ছে 5 টাকা, তার মানে তোমাকে ব্যাংকে কিন্তু কিছু টাকা রাখতে হবে। তাহলে ধরে নাও তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, তুমি টাকা রাখবে, তারপরে তো তোমাকে ব্যাংক 1 বছর পরে তোমাকে একটা নির্দিষ্ট টাকা সুদ দেবে। তাহলে তুমি 100 টাকা রেখেছিলে, এই 100 টাকা রাখার জন্য ব্যাংক তোমাকে 1 বছর পরে ক টাকা সুদ দিল? 5 টাকা 1 বছর পরে। তুমি যদি ব্যাংকে টাকাটা 100 টাকা 1 বছর না রেখে 2 বছর রাখলে, তাহলে তুমি কত টাকা পাবে? নিশ্চয়ই 100 টাকাটা তো 200 টাকা তোমাকে দেবে না। তাহলে 1 বছর পরে তোমাকে ব্যাংক কত টাকা দিল? 5 টাকা। 2 বছর পরে কত টাকা দেবে? 5 টাকার জায়গায় আরও 5 টাকা, মোট 10 টাকা। তাহলে তোমার জমে কত টাকা হলো তখন? 110 টাকা। এবার ধরো তোমাকে কোনো একটা জিনিসে ধরো তোমাকে 10% ছাড় দিচ্ছে। কত পার্সেন্ট? 10%। তো 10% ছাড় দেওয়া, দেখবে কোনো বইয়ের দোকানে যখন বই কিনতে যাচ্ছ বা ওষুধ কিনতে যাচ্ছ, তখন দেখবে তোমাদের বলে দেয় যে এটা যা দাম আছে তার উপর 10% ছাড় আছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি কোনো জিনিস বা বস্তুটার দাম যদি 100 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই দোকানদার তোমাকে 10 টাকা ছাড় দেবে। ঠিক আছে? তাহলে 100 টাকা দাম লেখা আছে, তুমি কিন্তু 100 টাকা তোমার কাছে দাম নেবে না বা তুমি 100 টাকা দাম দেবে না, তোমাকে সেখান থেকে 10 টাকা ছাড় দিয়ে দেবে। তাহলে তুমি 100 টাকা দাম লেখা থাকলে 10 টাকা ছাড় দিলে তুমি ক টাকা তাহলে তাকে দেবে বা তোমাকে সে ক টাকা ফেরত দেবে? তাহলে তোমাকে 100 টাকার নোট দিলে তোমাকে 10 টাকা ফেরত দেবে, তাহলে তুমি ক টাকা জিনিসটার জন্য দাম দিলে? 90 টাকা। এটাকেই বলে 10% ছাড়, অর্থাৎ শতকরা। যেহেতু 100 টাকা দাম ছিল, তাহলে 10 টাকা ছাড় পেলে। এবার দেখো একটা অঙ্কই যাই। ধরো লেখা আছে অঙ্কটাতে বইয়ের কোনো একটা বইয়ের দাম 50 টাকা লেখা আছে, তুমি কত টাকা দাম দেবে? তাহলে 50 টাকা লেখা আছে, তুমি কত টাকা দাম দেবে? 10% ছাড় কিন্তু। তাহলে নিশ্চয়ই 10% ছাড় মানে তুমি 50 টাকায় দেবে না, বা দোকানদার তোমার কাছে 50 টাকা নেবে না। তাহলে এবার 50 টাকায় কিন্তু 10 টাকা, তুমি যদি মনে করো যে 50 টাকা তোমাকে দোকানদার 10 টাকা ছাড় দিয়ে দিল, বা তুমি 10 টাকা ছাড় নেবে, সেটা কিন্তু হবে না। কেন হবে না? না, তোমাকে 10% ছাড় বলেছিলাম, মানে কত টাকায় কত টাকা ছাড়? 100 টাকা যদি জিনিসটার দাম হতো, তাহলে তুমি 10 টাকা ছাড় পেতে। তাহলে তোমার জিনিসটা বা বইটার দাম তো তোমার 100 টাকা নেই, তোমার বইটার দাম কত আছে? 50 টাকা। তাহলে এবার কি করব? দেখো 100 টাকাতে ছাড় দিচ্ছিল কত টাকা? 10 টাকা, কারণ ও 10% বলেছে। 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা। তাহলে 1 টাকা, এটা আমরা কি নিয়মে করছি? দেখো লিখে দিয়েছি, ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়মে করছি। তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে 10 টাকা, 1 টাকায় ছাড় দিচ্ছে উপরে 10 নিচে 100, উপরে 10 নিচে 100। 50 টাকায় ছাড় দিচ্ছে কত? ওপরে 10 নিচে 100 যা ছিল গুণিত 50। তাহলে কাটাকুটি করে কত পেলাম? 0 0 কাটলো, এই 0 0 কাটলো, কত পেলাম? 5 টাকা। তাহলে তুমি 50 টাকার জন্য কত টাকা ছাড় পাবে? 5 টাকা ছাড় পাবে। তাহলে 5 টাকা ছাড় পেলে তুমি সেই দোকানদারকে বইটার জন্য কত টাকা দাম দেবে? 50 টাকা মাইনাস 5 টাকা সমান 45 টাকা। বুঝতে পেরেছো? এবার ধরো এই অঙ্কটাই আবার একটা অন্য নিয়মও করতে পারো, তোমার যেটা সুবিধা সেটাই তুমি করতে পারো। দুটোতেই তুমি সমান একই, এবং একই তুমি দুটোতে যদি যে কোনো একটা নিয়ম তুমি অনুসরণ করবে, দুটোতেই একই নাম্বার পাবে। তোমাকে দুটো করার দরকার নেই, যেটা তোমার সুবিধা মনে হয়। ধরো 10% সমান আমরা কি জানি? না 10% পার্সেন্টেজ মানে আমি আগেই বলেছি সবসময় 100টা নিচে আসবে। তাহলে 10 এই সংখ্যাটা ছিল কত? ওপরে মানে লবে, আর 100 মানে এটা হচ্ছে হরে। দেখো এখানে দেখো একটা আনুপাতিক ভাগ হার, ওপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। অর্থাৎ ধরো মনে মনে ধরো এটা 10 টাকা, কত টাকায় ছাড় পাচ্ছে? 100 টাকায়। তাহলে আমি এখানে লিখছি ধরো 10 টাকা, আর এখানে আমি লিখছি ধরো 100 টাকা। দেখো এবার টাকা আর টাকা কেটে গেল, তাহলে দেখো আর কোনো একক পড়ে রইল না। তাহলে কত রইল? 10/100। তাহলে এটা হচ্ছে একটা আনুপাতিক ভাগ হার, সেই জন্য এটাকে আমরা লিখি 10%। এবার ধরো 50 টাকায় তাহলে 10% ছাড়, 50 টাকায় 10% ছাড় মানে হচ্ছে তাহলে 50 টাকার উপরে ছাড় দিচ্ছে, তাহলে 50 গুণিত 10/100। কাটাকুটি করলাম, কাটাকুটি করে কত পেলাম? 5 টাকা। তাহলে এখানেও দেখো একই অঙ্ক, এখানেও যেমন 5 টাকা ছাড় পেয়েছিলে, এখানেও 5 টাকাই ছাড় পেলে, কারণ অঙ্ক তো একই, তাহলে উত্তর একই আসবে। তাহলে দাম দেবে কত? 50 মাইনাস 5 সমান 45 টাকা। তাহলে যে কোনো একটা নিয়ম করতে পারো, এটা যদি করো এটা ঐকিক নিয়মে, আর এটাও যদি করো তুমি এটা সরাসরি শতকরা নিয়মে। এবার পরের একটা অঙ্ক আসছি। ধরো
ওই রকমই 10% একটা অঙ্ক দিচ্ছি যে অন্য দুটো বইয়ের দাম, দুটো বই লেখা আছে, ধরো তুমি দুটো বই কিনতে গেছো, সেই দুটো বইয়ের একটা বইয়ের দাম লেখা আছে, একটা দাম 200 টাকা, একটা বইয়ের দাম লেখা আছে 300 টাকা। এখানে তোমাকে দোকানদার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় পেলে তুমি কত টাকা তোমাকে দোকানদারকে দিতে হবে? দুটো আলাদা আলাদা বই কিনতে, একটার দাম 200 টাকা, একটার দাম 300 টাকা। তাহলে দুটো বইয়ের জন্য নিশ্চয়ই তুমি একই দাম দেবে না, কারণ দুটো বইয়ের তো দুটো দাম আলাদা আলাদা দাম উল্লেখ করা আছে। তাহলে এবার দেখো কী করে অঙ্কটা করছি। দেখো 100 টাকাতে দোকানদার ছাড় দিচ্ছে, আমাকে বলে দিয়েছে 20%, আবার বারবার বলছি 20%। তাহলে 20% মানে 100 টাকায় ছাড় দেয় 20 টাকা, 1 টাকায় ছাড় দেয় 20/100 টাকা, ঠিক আছে? তাহলে 200 টাকায় ছাড় দিচ্ছে কত টাকা? 20/100 গুণিত 200, কাটাকুটি করলাম, 100 দুগুণে 2, তাহলে 20 দুগুণে 40 টাকা ছাড় দিল। 40 টাকা কিন্তু দাম নয়, 40 টাকা ছাড় দিল, এই যে লিখেছিলাম ছাড় দেয়। তাহলে 200 টাকাতে তুমি যদি 40 টাকা ছাড় পাচ্ছ, আবার ওইরকম করে একই জায়গাতে এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একসঙ্গেই করে দিয়েছি, আবার লিখবে 100 টাকায় ছাড় দেয় আরেকটা অঙ্কর ক্ষেত্রে 20 টাকা, 1 টাকায় ছাড় দেয় 20/100 টাকা, 300 টাকায় ছাড় দেবে কত? 20/100 গুণিত 300 সমান 60 টাকা। তাহলে 200 টাকা বইটার জন্য ও 40 টাকা ছাড় পেয়েছিল, তাহলে 200 টাকা দাম, 40 টাকা ওর বাদ মানে ছাড়, তাহলে কত টাকা ও দেবে দোকানদারকে? 160 টাকা। আবার 300 টাকা বইটার জন্য ও ছাড় পেলো কত টাকা? 60 টাকা। তাহলে দোকানদারকে কত টাকা দেবে? 300 বিযুক্ত 60 সমান 240 টাকা। আবার এই অঙ্কটাই ধরো আরেকটা নিয়মে, যেমন এই শতকরা সরাসরি করছি, 20% সমান কত? 20/100। তাহলে 200 টাকায় ছাড় পাবে, 200 টাকায় ছাড় পাবে সমান কত? 200 গুণিত 20% মানে 20/100 সমান কাটাকুটি করে 40 টাকা। দেখো 300 টাকাতেও ছাড় পাবে, তাহলে 300 গুণিত 20/100 সমান কত টাকা? 60 টাকা। তাহলে এখানে 40 টাকা ছাড় পেলে সে আগের মতনই 40 টাকা, তাহলে 200 টাকা মাইনাস 40 টাকা দাম দেবে কত? 160 টাকা। 300 টাকা মাইনাস 60 টাকা, তাহলে কত টাকা দাম দেবে? 240 টাকা। বোঝা গেছে? পরিষ্কার? চলো এর পরেরটাই যাই। এবার ধরো আরেকটা ধরনের এরকম অঙ্ক দিয়েছে, ধরো দিয়েছে বইয়ের দাম লেখা আছে 400 টাকা, বইয়ের দাম লেখা আছে 400 টাকা, আর বইয়ের দাম দিয়েছে সে 380 টাকা। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, কিন্তু এটা চিন্তা করার কিছু নেই, দেখো সহজ, পারবে। দেখো বইয়ের দাম লেখা আছে 400 টাকা, বইয়ের দাম দিয়েছে 380 টাকা। তাহলে ও ছাড়, এখানে প্রশ্ন চিহ্ন দিয়েছি, তাহলে এখানে দু রকম প্রশ্ন হতে পারে বা করতে পারে। দেখো বলছে পার্সেন্টেজ, মানে বলছে কত টাকা ছাড় পেয়েছে। তাহলে তুমি সরাসরি অঙ্কটা বলতে পারবে 400 টাকা দাম লেখা ছিল আর 380 টাকা তুমি দাম দিয়েছো, তাহলে কত টাকা ছাড় পেলে তুমি? তাহলে ছাড় পেলে 400 টাকা মাইনাস 380 টাকা সমান 20 টাকা, কি সহজেই বেরিয়ে গেল। তাহলে তুমি ছাড় পেয়েছো 20 টাকা। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি শতকরা কত টাকা ছাড় পেয়েছো, শতকরা এই কথাটা বলেছে, কি বলেছে না শতকরা কত টাকা ছাড় পেলে। তাহলে এইবার তোমাকে অঙ্কটা করতে হবে যে দেখো তুমি তো 20 টাকা ছাড় পেয়েছিলে, কিন্তু 20 টাকা ছাড়টা তোমার বইয়ের অরিজিনাল দামটা, আসলে দামটা কত টাকা লেখা ছিল, প্রিন্ট কত টাকা ছিল? 400 টাকা। বইটার দাম কিন্তু 380 টাকা না, তুমি 380 টাকা ছাড় পেয়ে তুমি ওকে দিয়েছো দোকানদারকে, কিন্তু বইটাতে দাম কত টাকা লেখা ছিল? 400 টাকা। তুমি 20 টাকা ছাড় পেলে কত টাকার উপরে? 400 টাকার উপরে। নিশ্চয় 100 টাকার উপরে তুমি তো 20 টাকা ছাড় পাওনি, তাহলে 20 টাকাটা ছাড় পেলে কত টাকার উপরে? 400 টাকা। তাহলে এবারে দেখো অঙ্কটা করছি যে শতকরা ছাড় পাচ্ছে, তাহলে 400 টাকা দাম ছিল বলে তুমি ছাড় পেয়েছো 20 টাকা। 1 টাকা ছাড় পেয়েছো, তাহলে ওই কি নিয়মে 20/400 টাকা। আবার যদি 100 টাকা, তোমাকে তো অঙ্কটা শতকরা বার করতে বলেছে, তাহলে শতকরা মানে কত বার করতে বলেছি? 100 টাকায়। তাহলে 100 টাকায় ছাড় পাচ্ছে কত? 20/400 গুণিত 100, তাহলে 104, 4 দিয়ে কাটলাম, আবার 4 5-এ, তাহলে 5 টাকা। তাহলে দেখো শতকরা ছাড় পেয়েছে 5 টাকা, তাহলে ছাড় পেয়েছে। এবারে দেখো এইখানে একটা কথা, মজার কথা বলি, দেখো একই জিনিস যখন আমরা বলবো শতকরা ছাড় পেয়েছে, সেই শতকরা ছাড় পেয়েছের ক্ষেত্রে আমরা বলবো 5 টাকা, কারণ এখানে শতকরা ছাড় পেয়েছে 5 টাকা। কিন্তু যদি শতকরা কথাটা লিখি আবার যদি পার্সেন্টেজ দিই, তাহলে একই কথা দুবার হয়ে যাচ্ছে, একবার শতকরাও বলছো আবার একবার পার্সেন্টেজ বলছো। তাহলে যে কোনো যদি শতকরা বলি, শতকরা ছাড় পেয়েছে, তাহলে আমরা শতকরা বাংলায় লিখলে তখন আমরা লিখব 5 টাকা। আর যদি শুধু লিখি ছাড় পেয়েছে, তখন আর আমরা কোনো কিছু শতকরা লিখব না, টাকাও লিখব না, তখন লিখব সরাসরি ছাড় পেয়েছে কি 5%। পরিষ্কার? আর প্রত্যেকটা অঙ্কের পাশে অ্যান্সার লিখবে।
এবার দেখো তোমাদের বইয়েতে অনুশীলনীতে দেখো এখানে অনেক অঙ্ক আছে, আমি কিছু অঙ্ক তোমাদের হেল্প করে দিয়েছি। দেখো এইখানে দেখো পেজ নাম্বার 111 দেখো নিজে করি 9.2 আমি এই অঙ্কগুলো করে দিলাম। দেখো এখানে একের দাগের 3, 5 আর 8 আমি 3টে অঙ্ক করে দিয়েছি। বাকি তোমরা এই অঙ্কগুলো দেখে বাকি 6টা অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? দেখো এখানে দেখো একটা নিজে করি 9.2তে একটা অঙ্ক আছে 7/10। এখানে কি করতে হবে না, এখানে দেখো 7/10 তোমাকে বক্স দিয়ে দিয়েছে পার্সেন্টেজ, মানে এখানে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে পার্সেন্টেজ বার করা মানে কি বলেছি, 100তে বার করতে হবে। তাহলে 7/10 দেওয়া আছে, একে আমরা সরাসরি আগে 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে বার করবো, তার মানে 100 দিয়ে গুণ করব, কাটাকুটি করলাম 10 10 100, 7 10 70%, ব্যাস অঙ্ক হয়ে গেল টুক করে। 0.05 আমরা জানি দশমিকের বাঁ দিকে যদি কোনো শূন্য থাকে তাহলে তার কোনো মূল্য বা দাম নেই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কত হলো এটা ভগ্নাংশ করলে 5/100 গুণিত 100, আবার পাশে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে কারণ এটা শতক করছি। তাহলে কাটাকুটি করে কত পেলাম, 5%। ঠিক একই রকম দেখা একটা অঙ্ক আছে 2/3/5। তাহলে এটা আমরা জানি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাকে কেটে আমরা কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশ 5 দুগুণে 10 প্লাস 3 13/5 গুণিত 100, আবার পার্সেন্টেজ কাটাকুটি করে কত পেলাম 20, 13 দুগুণে 26 260%, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার মজা দেখো এই অঙ্ক থেকে আবার দেখো আগেরটাই যাচ্ছি আমরা, কীরকম দেখো, এটা করবে না তোমরা, খালি দেখে নাও। দেখো 70% মানে কি লিখতে পারি, 70/100 লিখতে পারি তো, 70/100 পার্সেন্টেজ তো 70% মানে 70/100। তাহলে দেখো কাটাকুটি করো 7/10, দেখো এই 7/10 আর দেখো এই 7/10ই আবার ফিরে এলো। ঠিক একই রকম দেখো এখানে 5%, 5% মানে কত লিখতে পারি, 5/100। তাহলে 5/100 মানে একে দেখো দশমিকে নিয়ে যাও, এটা উপরে 1 ঘর এখানে 2 ঘর, তাহলে দুটো সংখ্যা আছে উপরে একটা আছে, তাহলে আগে একটা বাঁ দিকে শূন্য বসে নিতে হবে, দিয়ে দশমিক, তাহলে 0.05, দেখো এখানেও 0.05 আছে। তাহলে এই অঙ্কটা মানেই হচ্ছে এই ভগ্নাংশটা, তার মানে এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করলাম। এবার চলে আসো মান বের করি। মান বের করি, দেখো 2-এর অঙ্ক ছিল, 2-এর অঙ্কতে মান বের করে আমি ডি, এফ আর এইচ এই 3টে অঙ্ক করে দিয়েছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে। দেখো মান বের করির একটা অঙ্ক দিয়েছে 120-র 30%। 120-র 30% এর মানটা আমাকে বের করতে হবে, আর কিচ্ছু করতে বলেনি, মান মানে কত মান বেরোবে। দেখো 120 এর 30% আমরা এর মানে জানি গুণ, আর 30% মানে কত, 30-এর 100, 30/100, ভুল করেও কিন্তু উপরে 100 নয়, বারবার বলছি 100 নিচে। তাহলে এবারে কাটাকুটি করো 0 0 0 0 কেটে গেল, তাহলে কত পেলাম, 3 × 36 অ্যান্সার। খুব মজার অঙ্ক। 240-এর 35%, তাহলে 240 গুণিত 35/100, দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো, 2 12 24, 2 5 10, 5 7 35, 7 12 কত 84। এগুলো কিন্তু পাশে পার্সেন্টেজ নয় একদম, কারণ এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, পার্সেন্টেজগুলোকে আমরা মান বার করছি। আর একটা কি 3600 এর 18%, তাহলে 3600 এর মানে গুণ আবার ইন্টু 18/100, 18% মানে 18/100, তাহলে সমান কত পেলাম, 0 0 দুটো কেটে গেল, 36কে 18 দিয়ে গুণ করে 648, অ্যান্সার হয়ে গেল। এবার দেখো পরে আবার অঙ্ক আছে 3 আর 4, আমি দুটোই অঙ্ক করে দিয়েছি, ভালো করে দেখো অঙ্কতে কি বলেছে। আমার দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিয়েছে, মেলাতে গেছি, আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম, কত পার্সেন্ট, 70%, 70 টাকা নয় কিন্তু 70%, ও বাকি টাকা জমানোর ভাঁড়ে ফেলে দিলাম। হিসাব কষে দেখি যে কত টাকা মেলায় খরচ করলাম আর কত টাকা ভাঁড়ে জমা রাখলাম। তাহলে যদি 100 টাকা দাদু দিত তাহলে 70 টাকা খরচ করতাম, কারণ 70% মানে কি 100 টাকায় 70 টাকা খরচ করতাম, কিন্তু দাদু তো 100 টাকা দেয়নি, দাদু দিয়েছে কত টাকা, 50 টাকা। তাহলে 50 টাকায় তো আমি 70 টাকা খরচ করতে পারবো না। তাহলে এবার দেখি, তাহলে অঙ্কটা দেখছি, দাদু দিলেন 50 টাকা, দাদু দিলেন 50 টাকা, মেলায় খরচ করলাম 50 টাকার 70%, 50 টাকার 70%, দেখো আবার তাহলে 50 টাকা এর মানে হচ্ছে গুণ, গুণিত 70% মানে কত, 70-এর 100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল, 7 আর 5 গুণিত 35 টাকা। তাহলে আমি 50 টাকার মধ্যে মেলাতে যদি 35 টাকা তেলে ভাজা, ফুলুরি, জিলিপি যা হোক কিছু করে কিনে খেয়ে নিলাম, তাহলে বাকি টাকা আমার কত টাকা পড়ে রইল, 50 - 35 সমান 15 টাকা। এই 15 টাকা আমরা ভাঁড়ে জমা করলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল।
বুঝতে পেরেছো? এরপরের অঙ্কটা দেখো, এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% অর্থাৎ 60% ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে। তাহলে যদি 60% ছাত্রছাত্রী 100 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে 60 জন ছাত্রছাত্রী কতর বেশি? 80-র বেশি নাম্বার পেয়েছে, 80 মার্কসের বেশি নাম্বার পেয়েছে। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী আছে 50 জন, 100 জন কিন্তু নেই। যদি 100 জন থাকতো তাহলে 60 জন ধরে নিতাম, 80 বেশি নাম্বার পেয়েছে, বলেছে 50 জন ছাত্রছাত্রী। তাহলে যদি 50 জন ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কতজন ছাত্রছাত্রী 80-র বেশি নম্বর পেয়েছে? তাহলে এই অঙ্কটা দেখো কি করলাম, ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন, 80-র বেশি নম্বর পেয়েছে কত পার্সেন্ট ছাত্রছাত্রী? 60% ছাত্রছাত্রী। ঠিক আছে, 50 জন ছাত্রছাত্রীর মধ্যে তাহলে 80-র বেশি নম্বর পেয়েছে 50 জন ছাত্রছাত্রী। তো মোট ছাত্রছাত্রী তো 100 নাই, আমার স্কুলে কতজন আছে? ওই ক্লাসে 50 জন ছাত্রছাত্রী, যে লিখে দিয়েছি প্রথমে, মোট ছাত্রছাত্রী 50 জন। এর মধ্যে 80-র বেশি যদি নম্বর পেয়েছে তাহলে সেটা কত? তাহলে 50 এর 60%। তাহলে 50 এর মানে গুণিত 60/100, কাটাকুটি করো, দুটো শূন্য উপরে নিচে দুটো শূন্য কেটে দিলাম, 5 6 30 জন। তাহলে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে কতজন? 30 জন ছাত্রছাত্রী 80-র বেশি নাম্বার পেয়েছে। দেখো একটা মজা, দেখো যদি 100 জন ছাত্রছাত্রী থাকতো তাহলে 60 জন হতো, 60% মানে 60 জন, কিন্তু 100-র অর্ধেক কত? আমার স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে, তার জন্য 60% ছাত্রছাত্রীর অর্ধেক হয়ে গেল 30 জন। বোঝা গেছে? চলো, এটা শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি অনুশীলনীতে। দেখো অনুশীলনীতে ভালো করে দেখো, উপরের অঙ্কগুলো ছবির অঙ্ক আছে, আমি দুটো অঙ্ক করে দিয়েছি, দুটো না তিনটে, এই 1-এরটা 3-এরটা 6-এরটা, ভালো করে দেখো। দেখো এখানে অঙ্কগুলোতে বলেছে এই ছবিগুলোকে চিহ্নিত অংশ, মানে যেগুলোতে চিহ্ন দাগ কাটা আছে, সেই চিহ্ন দেওয়া আছে, সেই অংশগুলোকে শতকরা প্রকাশ করতে হবে। তুমি ভালো করে গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10, কটা ঘর আছে নিচে? 10টা। উপরে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 গুণিত 10, মোট ঘর কটা আছে? 100টা। আর এখানে দাগ কাটা চিহ্ন করা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 100টার মধ্যে ঘরের মধ্যে কটা দাগ কাটা আছে? 14টা। দেখো অঙ্ক করেছি, তাহলে 14টা উপরে কটা ঘরের মধ্যে? 100। ধরো অঙ্ক তোমার পরীক্ষা হচ্ছে 100 নম্বর, 100-র মধ্যে কেউ 14 পেয়েছে, তাহলে 14-র মধ্যে 100 লিখবো, 14/100 না 100/14? নিশ্চয়ই 14/100। তাহলে উপরে 14 নিচে 100। এবার শতকরা প্রকাশ করতে বলেছে, গুণিত 100। তাহলে এবার এখানে গুণিত 100, তুমি এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে কত হলো? 100 100 কেটে গেল, সমান কত পেলাম? 14%, শতকরা প্রকাশ হয়ে গেল। এবার পরেরটা আছে, দেখো এখানেও কটা ঘর আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 25টা ঘর। আর দাগ কাটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে 25টা ঘরের মধ্যে 8টায় দাগ কাটা আছে, তাহলে 8/25 গুণিত 100, কাটাকুটি করে কত পেলাম? 25 4 100, এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে কত হলো? 4 8 32%। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে কটা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে, 8টার মধ্যে কটায় দাগ কাটা আছে? দুটো। তাহলে দুটো দাগ কাটা আছে কটা ঘরের মধ্যে? 8টা। তাহলে নিচে 8, 8-এর মধ্যে 2, তাহলে 2/8 গুণিত, একেও আমরা পার্সেন্টেজ মানে শতকরা প্রকাশ করব। শতকরা প্রকাশ করা মানেই 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 100 পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে কাটাকুটি করে 2 4 8, 2 25-এ কত দিয়ে কেটেছি? 2 4 8 আর 4 25-এ 100, তাহলে 25% উত্তর হয়ে গেল। এবার পরের অঙ্ক আছে, দেখো 2-এর দাগের অঙ্কতে বলেছে যে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি, না নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি। এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে প্রকৃত অপ্রকৃত মিশ্র, এগুলোকে শতকরা প্রকাশ করব। আমি এখানে দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছি, বাকি তোমরা 3টে অঙ্ক বাড়িতে করবে। দেখো 33-এর 300 আর একটা আছে 4 পূর্ণ 3-এর 8, এই দুটো অঙ্ক নিচ্ছি। তো 33-এর 300 যে অঙ্কটা, তাহলে একে আমরা কি করব? শতকরা মানে 33-এর 300 গুণিত, আমি বারবার বলছি শতকরা প্রকাশ মানে 100 দিয়ে গুণ, আর পার্সেন্টেজ দিয়ে দিলাম পাশে। তাহলে 100 দিয়ে 300-কে কাটলাম 3, উপরে 11/3, আর উপরে আছে 33, 3 দিয়ে 33-কে কাটলাম 11, তাহলে কত হয়ে গেল? 11%। উত্তর লিখবে, কি উত্তর লিখবে? 33/300-কে শতকরায় প্রকাশ করলে পাই 11%। ঠিক আছে? এরকম করে বাকি অঙ্কগুলো একই লেখা লিখবে। 4 পূর্ণ 3-এর 8 সমান করলে কত পাচ্ছি? মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত করছি, 4 8 32, 3 35-এর 8 গুণিত, একেও শতকরা মানে 100 দিয়ে গুণ করছি, পাশে পার্সেন্টেজ চিহ্ন, শতকরা চিহ্ন। দেখো 4 2 8, 4 25-এ 100, আর কাটাকুটি যাচ্ছে না, 35-কে 25 দিয়ে গুণ করে 875, আর নিচে 2, এটা পার্সেন্টেজ।
এটা কিসে বলেছে প্রকাশ করতে আমাদের? শতকরা প্রকাশ করতে। এবার ভগ্নাংশ করে দাও, 437.12%। তাহলে এবার অঙ্কের উত্তর 4/3-8কে শতকরায় প্রকাশ করলে পাই 437.12%। তোমরা যদি এটাকে 437.12 না রেখে যদি 875/2% রাখো, তাতেও তোমরা পুরো নাম্বার পাবে এবং অঙ্কটাও পুরো ঠিক। এবার পরের অঙ্কটায় আসছি। দেখো যে পরের অঙ্কটাতে কি বলেছে, 3-এর অঙ্ক। 3-এর অঙ্কতে বলেছে যে নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এগুলো সামান্য ছিল ভগ্নাংশ, এগুলো দশমিক দিয়েছে, দশমিকগুলোকে আবার শতকরায়। তাহলে এখানে দুটো অঙ্ক নিচ্ছি, 4 আর 5। 1.21, ঠিক আছে? তাহলে 1.21 এটা দশমিক, তাহলে 1.21কে ভাঙলে কি পাবো ভগ্নাংশ আকারে? 121/100। আবার শতকরায় প্রকাশ করতে দিয়েছে, শতকরায় প্রকাশ মানেই হচ্ছে গুণিত 100 আবার পার্সেন্টেজ। 100 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 121%। ঠিক একই রকম এখানে আছে দেখো 0.003, বাঁ দিকে শূন্যটার কোনো দাম নেই, তাহলে কত হলো? উপরে শুধু 3, নিচে কত হবে? 1000, কারণ 3টে শূন্য, 3টে সংখ্যা আছে, 3টে শূন্য, গুণিত 100%। শতকরা বারবার বলছে 100 দিয়ে গুণ করছি। দেখো কাটাকুটি করলাম, উপরে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে কত এলো? 3/10। তাহলে 3/10কে 3কে 10 দিয়ে ভাগ করলে কত পাই? 0.3। এবার তুমি যদি 3/10 রেখে দাও হবে না। কেন হবে না? তোমাকে এখানে কি বলেছিল? এখানে বলে দিয়েছে ভগ্নাংশ শতকরা প্রকাশ করি। হ্যাঁ, তুমি যদি এটা 3/10% রাখো তাও চলবে, আর যদি এখানে 0.3% করো তাও হবে, কোনো অসুবিধা নেই। তোমাকে পার্সেন্টেজ শতকরা প্রকাশ করতে বলেছে। এবার দেখো কি আছে 4-এর অঙ্ক। 4-এর অঙ্কতে বলেছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। এটা সামান্য ভগ্নাংশে বলেছে, কিন্তু বারবার দেখো শতকরায় দেওয়া আছে, শতকরায় দেওয়া আছে, এখানে তো শতকরা প্রকাশ করব না, সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। দেখি কি করা আছে অঙ্ক। এখানেও দুটো অঙ্ক করে দিয়েছি। 257%, 257% অঙ্কটা লেখা আছে, তাহলে সরাসরি কি লিখব? 257। আর পার্সেন্টেজ মানে কি বলেছিলাম? নিচে 100 বসতে, যখন শতকরায় প্রকাশ করব তখন 100 দিয়ে গুণ করব, আর যখন পার্সেন্টেজকে আমরা নিয়ে আসবো, কোনো মান বার করবো, তখন 100টা নিচে বসাবো। তাহলে 257/100, ব্যাস অঙ্ক হয়ে গেল, আর কিচ্ছু নেই। তাহলে 257%কে আমরা অঙ্কটা লিখব, 257%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে পাই 257/100, ব্যাস হয়ে গেল। এরকমই একটা অঙ্ক আছে দেখো 33.13%। তো এটা অসুবিধার কিছু নেই। দেখো এটাকে ভাঙো, মিশ্র ভগ্নাংশ, 33×3=99 + 1 মানে 100/3। এইবার দেখো মজাটা, 100টা তোমরা গুণ কিন্তু মাঝে নয়, কারণ 100 আমি বলেছি এটা তো গুণ করছি না, এটা দেখো 100টা নিচে বসিয়েছি, শতকরা প্রকাশ করছি। তাহলে এখানেও 100টা নিচে বসবে, নিচে কার সঙ্গে বসবে? 3-এর সঙ্গে 100 গুণ হয়ে। তাহলে এই 100 সঙ্গে যদি গুণ করি, এই 100 কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো? উপরে তো 1 পড়ে থাকলো, তাহলে 1 আর নিচে 3, তাহলে 1/3। তাহলে একই আর অঙ্ক উত্তরটা লিখিনি। তোমরা লিখবে কি? 33.13কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে পাই 1/3। ঠিক আছে। এবার দেখো 5-এর অঙ্ক। 5-এর অঙ্কতে দেখো নিচের শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানেও আমি 3 আর 4-এর অঙ্কটা করে দিয়েছি। দেখো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে দশমিক, যে অঙ্কগুলো আছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে 105%। এটা দেখো দশমিক ভগ্নাংশে, তোমাকে প্রশ্ন তো দেখে নিতে হবে যে কোনটা সামান্য ভগ্নাংশে বলছে। উপরেটা দেখো সামান্য ভগ্নাংশে করেছিলাম, আর এটা কিন্তু দশমিকে আনতে হবে, লাস্টে উত্তর দশমিক দিয়ে আসবে। তাহলে দেখো 105%, আবার একই 105% মানে 100 নিচে। এবার দেখো দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে বসিয়ে দাও, 1.05, অঙ্ক হয়ে গেল। তাহলে 105%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাই 1.05। এরকমই একটা অঙ্ক আছে 1.26% আছে। তো এটা তো তোমার দশমিকেই দেওয়া আছে, তাহলে তোমাদের মনে আসতে পারবে দশমিকের স্যার কী করবো না, এটা দশমিকের পরে পার্সেন্টেজ শতকরা চিহ্ন আছে, শতকরাটাকে ওঠাতে হবে। তাহলে 126 নিচে কত? 0.26 মানে 100, আবার পার্সেন্টেজের জন্য নিচে গুণিত 100, তাহলে 126। তাহলে 1-এর পিঠে কটা রসগোল্লা চেপে গেল পাশে? 1 2 3 4, তাহলে 4টে শূন্য, তাহলে 4টে শূন্য, উপরে 3টে সংখ্যা, তাহলে 3টে নিচে 4টে, তাহলে এখানে বাঁ দিকে আরও একটা শূন্য নিতে হবে, তবে দশমিক পাবো। তাহলে 1 2 3, বাঁ দিকে আর একটা শূন্য নিয়ে দশমিক বসিয়ে দিলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে এবারে কি হয়ে গেল দেখো, লিখবো তখন 1.26%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাই 0.0126, ব্যাস অ্যান্সার হয়ে গেল।
লাস্ট আজকের মতন 6-এর দাগের দেখো 4টে অঙ্ক আছে, দুটো করে দিয়েছি, 3 আর 4। কি প্রশ্নতে বলেছে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। মানে ঊর্ধ্বে উঠবো, ছোট থেকে বড় আস্তে আস্তে উপরে উঠবো। তা প্রথমে অঙ্কটা আছে দেখো 1/2-এর 5, 1/1-এর 2, 1/9-এর 10। 1/2-এর 5কে যদি ভাঙি তাহলে কত পাবো? সবকটাই মিশ্র ভগ্নাংশ। 7-এর 5, তারপরে 1/1-এর 2 মানে 3-এর 2, 1/9-এর 10 মানে 19-এর 10। ঠিক আছে, এবার প্রত্যেককে শতকরা প্রকাশ করতে বলেছে। শতকরা প্রকাশ করা মানে বারবার বলেছি 100 দিয়ে গুণ করা। একটা কথা বারবার বলছি যে যখনই কোনো অঙ্কতে শতকরা প্রকাশ করতে দেবে তাহলে 100 দিয়ে গুণ, আর যখন শতকরা পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে তখন মান বার করবো, তখন 100টা নিচে বসবে। তাহলে দেখো এখানে 7-এর 5 গুণিত 100, কাটাকুটি করলাম 5 20 100, 140%। 3-এর 2 একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, 2 50, 3-এ 150%। ঠিক সেরকমই 19-এর 10 ইন্টু 100 সমান কত? কাটাকুটি করে 10 10-এ 190%। তো এবার দেখো পাশে আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি কোনটা ছোট, 140 এটা ছোট 1, তারপরে বড়কে 150 2, তারপরে বড়কে 190 3। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, দেখতে পাচ্ছ ছোট থেকে বড় লিখে দিয়েছি, সাজালে পাই। সাজালে কি পাচ্ছি? ছোটটা কোনটা? 140%, তারপরে কোনটা কমা দিয়ে 150%, তারপরে কে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে 190%। কিন্তু আমার অঙ্কগুলো তো এটাতে দেওয়া ছিল না, এই অঙ্কগুলোকে এই হিসাবে দেওয়া ছিল না। অর্থাৎ 140% কোন অঙ্কটা দেওয়া ছিল? 7-এর 5। 7-এর 5ও নয়, 1/2-এর 5, তাই 1/2-এর 5। 150% মানে কোন অঙ্কটা ছিল? 3-এর 2 মানে কোনটা? 1/1-এর 2, 1/1-এর 2। 190% মানে 19-এর 10 কোনটা ছিল? 1/9-এর 10, 1/9-এর 10। ব্যাস অঙ্ক হয়ে গেল। আর একটা অঙ্ক, শেষ অঙ্ক 0.02, 0.15, 0.6। তো 0.02 এটাকে বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই, আমরা আগেই বলেছি এটা নেই, মানে এটা কেটে দিতে পারি। তাহলে 0.02 মানে 2-এর 100, 2-এর 100 একে আবার পার্সেন্টেজ করছি মানে 100 দিয়ে গুণ। তাহলে 100% 100 কেটে গেল, কত হলো? শুধু 2%। 0.15 শূন্য থাকাও যা না থাকাও তাই কেটে দিলাম। তাহলে 0.15 মানে 15-এর 100 গুণিত 100 দিয়ে গুণ করছি, শতকরা পার্সেন্টেজ 100 কেটে গেল 15%। এবার এটা ভালো করে দেখো, 0.6 এটাও আমরা রাখতে পারি, এই শূন্যটাকে বা কেটে দিতে পারি। 0.6 মানে কত? 6-এর 10, 100 নয় কিন্তু, 0.6 মানে 6-এর 10 গুণিত 100 আবার পার্সেন্টেজ, কারণ শতকরা প্রকাশ করছি মানে পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করছি। একটা শূন্য কাটলো, তাহলে 6 10-এ 60। তোমরা যদি এখানে 100 করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল, কারণ এটা 0.6 মানে কত? 6-এর 10। এবার দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, ছোট কোনটা? 2, তারপরে কত? 15, তারপরে 60। তাহলে 2% মানে ঊর্ধ্বক্রমে সাজালে 2%, 15%, 60%। অর্থাৎ অঙ্কটা কি ছিল? 2% মানে 0.02, 0.15, 0.6। অঙ্ক হয়ে গেল। আজকে এত দূর পর্যন্তই থাকলো। তোমরা এরপরে এই 6 পর্যন্ত যে অঙ্ক দিয়ে রাখলাম, এই এত দূর পর্যন্ত যে অঙ্কগুলো করে দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা পরপর করে নেবে। আমি আরও একবার তোমাদের পরপর পাতাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এটা প্রথম পাতার অঙ্কগুলো। ভিডিওটা মাঝে মাঝে স্টপ পজ করবে, অঙ্কগুলো না বুঝতে পারলে দেখে নেবে। এটা দ্বিতীয় পাতার অঙ্কগুলো। তারপরে এটা দেখো 3 নম্বর পাতার অঙ্কগুলো, আর শেষে এটা দেখো 4 নম্বর পাতার অঙ্কগুলো। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। এখন বাড়ির বাইরে বেরোবে না, জানি তোমাদের বাড়িতে থাকতে সবারই কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আবার দেখবে সব সুস্থ স্বাভাবিকভাবেই আমরা ফিরবো। ভালো থেকো।